তো হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ব্লগটা হচ্ছে বেবি ওয়েলকাম ব্লগ। তো এখানে আমরা তো তখন নার্সিং হোমে ছিলাম। তো আমার বোন এগুলা ডেকোরেট করছে একাই। তো জানোই একাই থাকলে চাপ কতটুকু হয়। তো ওই যে দেখাচ্ছে তোমাদেরকে, আর কি জানি বলতেছিল। তো ওইগুলো শপিং করে আনছে। তো আমার বেবি হয়েছিল ডিসেম্বর মাসের 20 তারিখে। তো তোমরা ভাবতে পারো যে সান্টা ক্লজ কেন আনছে। তো আমার বেবি হচ্ছে 20 তারিখে ডিসেম্বরে। আর যেহেতু 20 তারিখে জন্ম হয়েছে, তারপরে 5 দিন পরে হচ্ছে তোমার ক্রিসমাস ট্রি, তো বড়দিন। তো মানে তোমার ধরো যে আমি 20 তারিখ, অনেক পুরানো ব্লগ তো মনে আসতেছিল না। তো 20 তারিখে হচ্ছে 20, 21, 22 তারিখে আমরা বাড়ি আসছি। তো আর 3 দিন পরে হচ্ছে ক্রিসমাস। তার জন্য ও বলতেছে দুইটাই একসঙ্গে সেলিব্রেট করব, বেবি ওয়েলকাম আর হচ্ছে ক্রিসমাস। তো ওগুলো ও শপিং করে আনছে, ডেটল বেবিদের যা কিছু লাগে। তো এই যে সব কিছু দেখাচ্ছে, কেকও নিয়ে আসছে। তো একটু পরেই দেখাবে, ও বলতেছে ওইভাবে। তো আমরা রওনা দিয়ে দিছি, নার্সিংহোম থেকে ছুটি হয়ে গেছিলো আমাদের। তো এই যে দেখো ডেকোরেট করছে, ও খুব সুন্দর হয়েছে। আর আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। তারপরে যে আমার ভাইয়ের বউও আসছিল, তারপরে ও বলছে রেডি হয়ে গেছে, ডেকোরেট হয়ে গেছে, তারপরে ভাইয়ের বউ আসছে। তো এখানে কেকটা তোমাদেরকে দেখাবে। তো যে দেখো বললাম না, ক্রিসমাসের জন্য ও সব কিছু নিয়ে আসে, বলছে দুইটাই একসঙ্গে করব আমরা সেলিব্রেশন। তো তার জন্য এই যে বলতে বলতে আমরাও চলে আসলাম। এই যে আমার পুচকু সোনা প্রথম গৃহপ্রবেশ করবে, তার জন্য। আর এদিকে সবাই তাকায় আছে, যেহেতু আমরা অছুস, আমাদের সামনে আসবে না। তো ওরা ওদিক থেকে দেখতেছে সবাই। ওই যে আমার বড় কাকি, ছোট কাকি, বড় মা, আমার ভাই দুইটা, সবাই। তো এই যে আমরা যাচ্ছি এখন ওইদিকেও। এই যে ও দৌড়াদৌড়ি লাগাচ্ছে, তার জন্য ক্যামেরাটা এরকম আসতেছে। এখানে আমার ছোটো বৌদি আর আমার ভাস্তি, বুনু সবাই আছে এখানে দাঁড়ায়। তো আমার একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমার ভাইয়ের বউ ধরে ধরে আনতেছে। তো এই যে মামিকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে দেওয়ার জন্য। তো এই যে বাড়িতে নিয়ে আসলো। মামি একদম আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিল। আমার যখন প্রথম থেকে বেবি আমার পেটে আসে তখনও ছিল, বেবি হওয়ার পরও তখনও ছিল মামি আমার সাথে। তো অনেক অনেক ধন্যবাদ মামি তোমাকে, তুমি যদি ভিডিওটা দেখে থাকো। তো আমার মা এখন বেবির বিছানা ঠিক করে দিবে। তো এই যে মামি বারবার দেখাচ্ছে, বলছে দেখ আমার নাতনিকে, কত কিউট এভাবে দেখাচ্ছে। আর আমার মেয়ে একটু করে তাকাচ্ছে, আরও ঘুমাচ্ছে। আমি বলছি কি ফাটাই একটা, তো পায়েল বলতেছে যে ফাটাইস না, থাক না, আমার বাচ্চাটা চমকে যাবে। তো ওরই কাছে ছিল, ছোট থেকে ওরই কোলে ছিল বেশিরভাগ, আমার কোলে থাকতো না, ওরই কোলে থাকতো সব সময়। তো এই যে দেখাচ্ছি, এই যে আমি কেকের ফটো তুলতেছিলাম। তো কেকটা খুব সুন্দর হয়েছে, সব থেকে মোমবাতিটা আমার সুন্দর লাগছে, কত কিউট। তো ওইখানে বারবার খালি ওর মাম্মামকে দেখাচ্ছে যে আমার মাম্মাম ঘুমাচ্ছে। আমার মাম্মামের জন্য এত কিছু, আমার মাম্মামই দেখতে পারতেছে না, ঘুমাচ্ছে। তো আমি ভিডিও করে দেখাচ্ছি সবাইকে। এখন মোমবাতি জ্বালায় দেবে। যেহেতু অছুস, কেউ আসতে পারেনি, খালি আমরাই ছিলাম। আমার ভাইয়ের বউ ছিল, মামিও চলে গেছে, আরও ডিউটি আছে মামির। তো মামি কেক খাইয়ে যেতে পারেনি, মিষ্টি খাইয়ে গেছে। তো ওগুলো ব্লগ করতে পারিনি, কারণ কি ও একাই কত কী করবে, আমি এখানে নাচ করে দেখাচ্ছি। তো আমার মেয়ে তো ঘুমাচ্ছে। তাই আমি বলছি মা তোমার কেকটা আমি কেক কাটিং করে নিলাম, তুমি ঘুমাও। তো আমি এই যে কেক কাটিং করতেছিলাম। ও বলতেছিলাম যে হ্যাঁ মিষ্টি খাইছে, ওগুলো ব্লগ করতে পারিনি।
তো কেউ আসেনি যেহেতু, তো আমরা একা একাই কেক কাটিং করে আমরাই খাচ্ছি, যাতে অচুস কেউ আসবে না। তো কী করব, তো আমরাই তিনজনে খাইছি। আমার বাবা খাইছে রাত্রে এসে, আমার বাবা কাজে গেছিলো। তো এই যে আমি প্রথমে খাইলাম। তো আমি বললাম কি তোরা নিজে নিজে খা, আমার শরীরটা ভালো লাগতেছিল না, যেহেতু ঠান্ডা ছিল তখন। এই যে দেখো আমার ভাইয়ের বউ আমাকে খাওয়াই দিল, বলছে টেস্টি ছিল। এই যে আমার ভাইয়ের বউ। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।